হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WP অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর পূর্ব পাঠের পুনরালোচনা কোষে দেখি 1.1-এর 8-এর দাগের অঙ্ক থেকে। আগের দিন আমরা 7-এর দাগের অঙ্ক পর্যন্ত ক্লিয়ার করে দিয়েছি। যাদের বুঝতে অসুবিধা আছে অথবা যারা ভিডিওটা দেখোনি, দেখতে চাও ঘুরে আরেকবার এবং নতুন করে দেখতে চাও, প্লেলিস্টে গিয়ে দেখতে পারো অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখানে গিয়ে দেখতে পারো। তো 8-এর দাগের অঙ্কটি কী রয়েছে দেখো। আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার ও 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা, 1.8 মিটার চওড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা, 1.8 মিটার চওড়া মাপের 2টি জানলা আছে। সবার প্রথমে এতে কি বলেছে আগে এটি পড়ে নেব এবং এটি আগে সলিউশন করব। কি আছে দেখো, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করতে হবে, ঠিক আছে। এবং এখানে কি করতে হবে দেখো, মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে দেখি। তাহলে প্রথমে ক্ষেত্রফলটা বার করতে হবে, তারপরে এখানে প্রতি বর্গমিটারে যে এখানে আছে 62 টাকা হিসাবে কতটা হবে সেটা বার করতে হবে। তো কিভাবে করতে হবে ডিটেলসে করে দেখাচ্ছি, তোমরা ভালোভাবে বুঝে নাও। 8-এর দাগ এ, দেখো এখানে আমাকে ক্ষেত্রফল বার করতে হবে প্রথমে। তাহলে লিখব যে ক্লাব ঘরের মেঝের দৈর্ঘ্য ক্লাব ঘরের মেঝের দৈর্ঘ্য কত, 7.2 মিটার হয়েছে এটা, এবং প্রস্থ 5.5 মিটার হয়েছে, এটা আমার দেওয়া আছে। এবারে ক্ষেত্রফল তাহলে বার করব। অতএব দিয়ে লিখব অতএব ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 7.2 ইন্টু কত হবে 5.5 বর্গ মিটার। ক্ষেত্র বলে সবসময় এই এককটি ব্যবহার করবে বর্গ। এবারে সেমি হলে সেমি দিবে, মিটার হলে মিটার দিবে, যেটা থাকবে সেটা দিবে। তো এইটা, তো এখানে এটা যদি গুণ করি তো গুণ করলে হবে 5 × 10, আর এখানে হবে 6, আর এখানে 9, 3, এটা। তো এটা আসবে এবং দুটোর পরে যেহেতু দশমিক আছে দুটোর পরে দশমিক, এত বর্গ মিটার। তোমরা গুণটা চাইলে রাফে করে দেখে নিতে পারো এটা আসছে কিনা। হয়েছে। এবারে দেখো এটা আমার ক্ষেত্রফল পেয়ে গেল। এবারে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে কত খরচ পড়বে সেটা বার করব। তো এখানে করব তাহলে অতএব মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসাবে খরচ পড়বে কত, 1 বর্গমিটারে 62 টাকা। তাহলে এটাতে কত হবে, এটা ইন্টু এখানে 62। দেখো 1 বর্গ এই বলছে প্রতি বর্গ মিটারে 62 টাকা, 1 বর্গ মিটারে তোমার 62 টাকা হবে। তাহলে 39.60 বর্গমিটারে কত হবে, মানে এটা গুণিত এটা। তাহলে 62 গুণিত 39.60 এত টাকা। বুঝা গেছে। তো এবারে তাহলে দেখো এখানে এটা করলে কত আসবে, গুণটা করলে 0, আর এখানে আসবে 2, মানে 5, 5 মানে 4, এখানে 2, এটা দুটার পরে দশমিক এত টাকা। তো এটা হচ্ছে এখানের অ্যান্সার হবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে নেক্সট বিয়ের যে কোশ্চেনটি রয়েছে সেটি আগে আমরা পড়ে নেব। এবারে দেখো বিয়ের কোশ্চেনটি কী রয়েছে, দরজা ও জানলা বাদে ভিতরের 4 দেয়ালের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এখানে দরজা জানলা বাদ দিয়ে 4 দেয়ালের ক্ষেত্রফলটা আমি বার করে দেখাচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও। তো এখানে 8-এর দাগের বি। তো দেখো এখানে যেটি বার করতে বলেছে দরজা জানলা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল বার করতে বলেছে। তোমাকে দেখো সবার প্রথমে দরজা ও জানলা সমেত আগে 4 দেয়ালের ক্ষেত্রফল বার করতে হবে, তারপরে এবং দরজার ক্ষেত্রফল জানলার ক্ষেত্রফল বার করতে হবে, দিয়ে টোটালটা থেকে বিয়োগ করতে হবে, তাহলে তবে বেরাবে। কিভাবে করতে হচ্ছে স্টেপ বাই স্টেপ করছি, তোমরা বুঝো ভালোভাবে। দেখো দরজা ও এখানে জানলার
সমেত ভিতরের 4 দেয়ালের ক্ষেত্রফল কত হবে? এরকম সূত্রটা হবে 2 গুণিত দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা। এটা তো এখানে তাহলে হবে 2 গুণিত দৈর্ঘ্য 7.2, প্রস্থ হচ্ছে 5.5 ইন্টু উচ্চতা হচ্ছে কত? 4.2। তো এটিকে যদি ক্যালকুলেশন করো, আচ্ছা 2 গুণিত এটা যোগ করলে হবে 5 মানে 7, আর এখানে হচ্ছে 12 মানে 7.21, এটা গুণিত 4.2 এত বর্গ মিটার, এটা আমার আসবে। তো এখানে যদি এটিকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমার আসবে 7 7 14 মানে হচ্ছে 86, এখানে 601, এটা আসবে এত বর্গ মিটার। দেখো এখানের গুণটা তোমরা রাফে করবে, আমি এই গুণগুলো আগে করে রেখেছি সেই জন্য বস করাতে পারছি। গুণগুলো সাইডে আগে আমি করে রেখেছি সেই জন্য এখানে এরকমভাবে বসানো যাচ্ছে, আর অন্য কিছু নয়। আর তোমরা রাফে গুণটা করে দেখবে এটা আসছে কিনা, ঠিক আছে? এবারে দেখো একটি এখানে দরজার ক্ষেত্রফল বার করব। প্রথমে একটি দরজার ক্ষেত্রফল কত হবে? দরজার এখানে দৈর্ঘ্য প্রস্থ কি বলা আছে? দেখো বলেছে 3 মিটার লম্বা, 1.8 মিটার চওড়া, তাহলে 3 ইন্টু 1.8 এত বর্গ মিটার হয়েছে। এটা মানে ইকুয়াল হবে 5.4 বর্গ মিটার। এটা জানলার বার করবে পারে, তাহলে একটি জানালার ক্ষেত্রফল কত হবে? এখানেও একই রকম সেম, যে কী কী দিয়ে আছে, 2.25 মিটার লম্বা, 1.8 মিটার চওড়া, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 2.25 ইন্টু 1.8 এত বর্গ মিটার। তো গুণটা করলে এখানে 4.05 এত বর্গ মিটার, এটা আসবে। এবারে দেখো একটি জানলার এখানে ক্ষেত্রফল বার করছি, দুটোর এখানে করা আছে, তাহলে অতএব দিয়ে লিখব অতএব দুটি জানালার ক্ষেত্রফল কত হবে? 2 গুণিত 4.05 মানে হচ্ছে 8.1 এত বর্গ মিটার, এটা আমার এলো। এবারে দেখো টোটালটা থেকে আমি এগুলোকে বাদ দিব, মানে যে এখানে দরজা জানলা সমেত এটা বার করেছি, এটা থেকে একটি দরজা এবং দুটি জানালা এটাকে বাদ দিয়ে দিলেই আমাকে যেটি বলেছে সেটি আমার বেরিয়ে যাবে। তাহলে এখানে লিখবো যে অতএব দরজা ও জানালা বাদে 4 দেয়ালের মোট ক্ষেত্রফল সমান, প্রথমটায় কত বেরিয়েছিল এখানে? এখানে দেখো প্রথমে বেরিয়েছিল 106.68 বর্গমিটার। তো এটা তাহলে এখানে লিখবো যে 106.68 এত, মাইনাস এখান থেকে একটি দরজার বাদ দিব মানে 5.4, এবং দুটি এখানে জানলার বাদ দিব, এবং এখানে এটা কত আসবে? 8.1 এত বর্গ মিটার হয়েছে এটা। তো এখানে তাহলে এটা কত হবে? এখানে বিয়োগ করলে হবে, দেখো এখানে 93.18 এত বর্গ মিটার। তো এটাই হচ্ছে এখানে অ্যান্সার, এটাই বার করতে দিয়েছিল। এরপর সি এর দাগের কোশ্চেনটি পড়ে নেব। 8 দাগের সি এর কোশ্চেনটি কি রয়েছে দেখো, ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো এটি কিভাবে করতে হবে করে দেখাচ্ছি, দেখে নাও। তো এখানে দেখো সবার প্রথমে আমরা দেখো কি করেছি, এখানে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল বার করেছি না, 39.60 বর্গমিটার। দেখো মেঝের ক্ষেত্রফল যেটা হবে ঘরের ছাদের ক্ষেত্রফলের কিন্তু সেটা হবে, মানে যদি একটা মেঝের এখানে পরিমাণটা যেটা হবে ঘরের ছাদেরও পরিমাণটা ঠিক সেটাই হবে না, তাহলে এই মেঝের যে ক্ষেত্রফল বেরিয়েছে এটাই কিন্তু ছাদের ক্ষেত্রফল হবে। তো এখানে তাহলে লিখে দেব, দেখো এখানে তাহলে সি কি হবে, যে ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল
সমান ঘরের মেঝের ক্ষেত্রফল। আর ঘরের মেঝের ক্ষেত্রফলটা কত বেরিয়েছিল? 39.60 এত বর্গ মিটার। এটা এরপরে ডি এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 8 দাগের ডি, প্রতি বর্গ মিটার 12 টাকা হিসাবে দরজা ও জানলা বাদে ঘরের ভিতরে দিকের 4 দেয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে হিসাব করি। তো ডি, দেখো দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের 4 দেয়াল ও ছাদের মোট ক্ষেত্রফল কত হবে? প্রথমটা বেরিয়েছে 93.18 যুক্ত 39.60, এই দুটো, তাহলে এখানে হবে 132.78 এখানে বর্গ মিটার। এটা এবারে দেখো চুনকাম করতে কত খরচ পড়বে সেটা বার করব। অতএব চুনকাম করতে খরচ পড়বে 12.132.78, তাহলে 1593 এখানে হচ্ছে 36 এত টাকা। এটাই হচ্ছে এখানে অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। তো আজকের মতো এইটুকুই, এখানে সব অঙ্কগুলো কমপ্লিট হলো। এরপরে নেক্সট কোষে দেখি 1.2 এর অঙ্কগুলি পরের দিন থেকে হবে।